ইরান যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে রীতিমতো আদা জল খেয়ে লেগেছিল পাকিস্তান। সফলতাও পেয়েছিল দেশটি। সুইজারল্যান্ডে দুপক্ষকে যুদ্ধ বন্ধের সমঝোতা করিয়ে দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল ইসলামাবাদ, যা মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে পৌঁছে দিয়েছিল অনন্য এক উচ্চতায়। কিন্তু বিধিবাম সংঘাত বন্ধের মাস গড়ানোর আগেই ফের উত্তেজনা, ভেস্তে গেছে সমঝোতা স্মারক, পাল্টাপাল্টি হামলায় ফের বাজছে যুদ্ধের দামামা। তাহলে কি ইরান যুদ্ধ থামাতে ব্যর্থ হলো পাকিস্তান? মারমুখী অবস্থানে থাকা দুপক্ষকে কি আবারও আলোচনার টেবিলে ফেরাতে পারবে ইসলামাবাদ? চলুন বোঝার চেষ্টা করা যাক। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই দুই পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষার চেষ্টা করেছে পাকিস্তান। সেই চেষ্টা আলোর মুখ দেখে এপ্রিল মাসে এসে। দুই পক্ষের মধ্যে বৈঠকের আয়োজন করে শাহবাজ শরীফের সরকার। প্রায় 4 দশক পর প্রথমবারের মতো আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। এরপর কয়েক মাস ধরে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে জুনে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা করিয়ে দেয় পাকিস্তান, যার লক্ষ্য ছিল যুদ্ধবিরতি দীর্ঘ করা এবং ভবিষ্যতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি করা। দুপক্ষের যুদ্ধ বন্ধের এই সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব পড়েছিল বৈশ্বিক জ্বালানির বাজারেও, যে কারণে একে ইসলামাবাদের বড় কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখা হয়েছিল। কিন্তু মাস গড়ানোর আগেই সেই সাফল্য এখন অন্ধকারে। দুপক্ষের মধ্যে সমঝোতা হলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ছিলই। সেই বিরোধী শেষ পর্যন্ত আবারও দুপক্ষকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। ইরানের দাবি, সমঝোতা অনুযায়ী বৈশ্বিক জ্বালানির গুরুত্বপূর্ণ নৌ রুট হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের উপর তাদের বিশেষ নিয়ন্ত্রণ রয়েছে, যে কারণে তাদের দেখানো নির্ধারিত নৌ রুট দিয়েই জাহাজগুলোকে চলাচল করতে হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই দাবি তো মানছেই না, উল্টো ওমান উপকূল ঘেঁষে একটি নৌ করিডোর তৈরি করে ইরানকে বাইপাস করার চেষ্টা চালাচ্ছে, যা মানতে না পেরেই নির্ধারিত রুটের বাইরে চলাচলরত বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান, যার জেরে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান, যা ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে, কঠিন করে তুলছে কূটনৈতিক পথ। নতুন করে সংঘাত শুরু হলেও আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার যোগাযোগ করেছেন ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। তাদের ভাষ্যমতে এই সংকটের সমাধান একমাত্র কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব। কিন্তু বাস্তবতা হলো, ইসলামাবাদের কূটনৈতিক প্রচেষ্টার পরও থামছে না সংঘাত। বিশ্লেষকদের মতে এমনটা হওয়ার কারণ, পাকিস্তান আলোচনার ব্যবস্থা করতে পারলেও কোনো পক্ষকে চুক্তি মানতে বাধ্য করতে পারে না। তাদের হাতে এমন কোনো রাজনৈতিক, অর্থনৈতিক বা সামরিক চাপ প্রয়োগের ক্ষমতা নেই যার মাধ্যমে যুক্তরাষ্ট্র বা ইরানকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করা সম্ভব। কাজেই সংঘাতরত দুই পক্ষ যদি নিজেরা সমঝোতা না চায়, তাহলে মধ্যস্থতা করে এই যুদ্ধ থামানো প্রায় অসম্ভব। আবার কিছু বিশ্লেষকদের ভাষ্য, পাকিস্তান যেহেতু দুই পক্ষের কাছেই গ্রহণযোগ্য, তাই দুই পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপন করিয়ে দেওয়ার ভূমিকা রাখতেই পারে ইসলামাবাদ। বর্তমানে সংঘাত ক্রমেই বাড়ছে। পরিস্থিতি এমন যে কোনো পক্ষই ছাড় দিতে রাজি নয়। উভয় পক্ষই সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। ফলে দ্রুতই সংঘাত কমার সম্ভাবনা কম। তবে এর মধ্যেও আসার কথা হলো, দুই পক্ষের মধ্যে যে সমঝোতা স্মারকটি হয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটি বাতিল ঘোষণা করলেও বাস্তবে তা হয়নি। ইরানও সেই সমঝোতা স্মারক প্রত্যাখ্যান করেনি, বরং বর্তমান সংঘাতকে তারা সমঝোতা চুক্তি লঙ্ঘনের ফল হিসেবে দেখছে। অর্থাৎ সংঘাত চললেও টিকে আছে সমঝোতা স্মারক। কাজেই পরিস্থিতি কিছুটা অনুকূলে এলেই হয়তো ফের আলোচনার দরজা খুলে যাবে। আপাতত পাকিস্তান সেটিরই প্রত্যাশায়। তবে শেষ পর্যন্ত সেই আলোচনায় পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা কতটুকু সফল হবে তা দেখার অপেক্ষায় এখন গোটা বিশ্ব। কেননা এর ওপরই যে নির্ভর করছে মধ্যপ্রাচ্য যুদ্ধের ভবিষ্যৎ এবং সেই সঙ্গে বিশ্বের জ্বালানি বাজার।